আল্লাহ পাক যদি বলতেন যে তোমরা সারা বছর রোজা রাখো, আমাদের রাখতে হতো, কিন্তু আল্লাহ পাক এটা করেন নাই। আল্লাহ পাক করেছেন সারা বছরে মাত্র 1 মাস তোমরা সিয়াম সাধনা করো, 1 মাস রোজা রাখো। রোজা রাখলে তোমরা আমার নৈকট্য অর্জন করতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আই ফরিজা, অর্থাৎ আমি ফরজ করে দিলাম। এই রোজা আমাদের উপর ফরজ। রোজা আমাদের উপর কি ফরজ? নামাজ যেমন ফরজ, রোজাও আমাদের উপর এমন ফরজ। আমাদের উপর পর্দা যেমন ফরজ, রোজা আমাদের উপর এমন ফরজ। হজ সম্পদ থাকলে করা যেমন ফরজ, রোজা আমাদের উপর তেমন ফরজ। মাল থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, রোজাও আমাদের উপর তেমন ফরজ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দান সদকা করি, ইবাদত করি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, সামাজিক উন্নয়নমূলক কাজ করি, তাসবিহ তাহলিল করি, যাই কিছু করি না কেন, কোন আমলের বদলা আল্লাহ পাক কিন্তু নিজ হাতে দিবেন এই কথা বলেন নাই। আল্লাহ পাক নিজেই হবে ওই আমলের পুরস্কার, কখনো কোথাও এটা বলেন নাই। আমরা হজ করি 7-8 লক্ষ টাকা খরচ করে, 7-8 লক্ষ টাকা খরচ করার পরেও আমরা যে হজ করি, এই হজের বদৌলতে, ওই হজের বিনিময়, এই হজের সওয়াবের ব্যাপারে আল্লাহ তাআলা কিন্তু বলেন না যে হজের বিনিময় আমি দিব অথবা আমি নিজেই হজের বিনিময়, আল্লাহ বলেন নাই। আমরা দৈনিক 5 বার নামাজ পড়ি ফরজ, এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, প্রতিটা নামাজের বদলা আমি নিজ হাতে দিব, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। আমরা আমাদের সম্পদ থেকে যাকাত দিই। এই যে রমজান মাস চলে আসছে, যাকাতের সিজন চলে আসছে, যদিও সারা বছর যাকাত দেওয়া যায়, এই যাকাতের ব্যাপারে আমাদের মাল থেকে, আমরা ধন সম্পদ থেকে আমরা খরচ করি, যাকাত দিই, সদকাতুল ফিতর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই যাকাত দিলে আমি তোমাদেরকে আমার নিজ হাতে তোমাদেরকে পুরস্কৃত করব। একমাত্র আল্লাহ তাআলা রোজার ব্যাপারে কথাটা বলেছেন যে বান্দা তোমরা রোজা রাখবা, আর এই রোজার বিনিময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই তোমাদেরকে দান করব।